আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, এলাকার দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটা মাহফিলের মধ্যে আসার বসার, দ্বীনি কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের স্টেজে আমাদের উলামায়ে কেরামের গৌরব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব হুজুর উপস্থিত। হুজুর বয়ান করবেন। হুজুর খুবই ব্যস্ত মানুষ, হয়তো কোথাও হুজুর প্রোগ্রাম আছে, চলে যাবেন। তো হুজুর বয়ান করার আগে 5 থেকে 10 মিনিট হুজুর থেকে সময়টা চেয়ে নিলাম, যেহেতু আমার একটু কাজ আছে, চলে যাবো, আর আসার সুযোগ নেই। বর্তমান যে আরবি মাস চলতেছে, এই মাসের নাম কি ভাই? রজব মাস। এই মাসে একটা দোয়া পড়তে হয়, মুখস্থ আছে তো?
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, মাস হলো 12টা, তার মধ্যে সবচাইতে দামি এবং ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। তো রজব মাস আসছে, শাবান মাস, তারপরেই রমজান উকি দিতেছে। এত মহামূল্যবান একটা মাস যদি আমি না পেয়ে তার আগেই দুনিয়া থেকে চলে যাই, তাহলে একটু কষ্ট লাগার কথা, কি বলেন? এই জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত কাছে কাছে একটা মাস দেখতেছি চোখে, যেন এই মাসটা পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো নেক আমলের জন্য, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করা, এটা জায়েজ আছে, অনুমতি আছে। কি বলেন? যে আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, আমি যতদিন তুমি হায়াত দিবা তোমার ইবাদত বন্দেগী আমি করব, আমি নেক আমল করব। এইরকম আশা তামান্না নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে এই দোয়া আপনার জন্য কি আছে? অনুমতি আছে। এবং এই হাদিস থেকে এটা আমরা শিখতেছি। কিন্তু আমরা কি আসলে নেক আমলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি? করি না। দেশ গ্রামে দেখা যায় আমাদের চাচা জেঠারা, দাদারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দাদা দোয়া করে, আল্লাহ আমার নাতিটা বিয়ার বয়স হয়েছে, আমার মৃত্যুর আগে যেন নাতির বিবাহটা দেখে আমি মরতে পারি। ছেলে, বাবা ছেলের বিয়া করাইব, খুব তোড়জোড় শুরু করছে। হুজুর জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, ছেলে বিবাহ করেন ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়া কেন? বলতেছে তার দাদা খাটে শুয়ে রইছে, বলতেছে হায় হায়, যদি এর আগে মারা যায় তাহলে তো কেমন, আমি যেন নাতির বিয়েটা দেখা যাইতে পারি। তাহলে হায়াত চাইতেছে কি জন্য ভাই? ওই নাতির বিয়ার জন্য। নেক আমলের জন্য, এক ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবে, একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারবে, জিকির করতে পারবে, এই জন্য নেক চাওয়া হচ্ছে না, হায়াত চাওয়া হইতেছে নাতির বিয়ার জন্য। আল্লাহ, জায়গাটা কিনলাম মাত্র, কোন মতে টাকাটা পরিশোধ করলাম, রেস্টুরেন্টটা হয়েছে, 5 তলা বাড়িটা যদি কইরা যাইতে পারি, আল্লাহ মনটার মধ্যে শান্তি হবে। এরকম আশা আকাঙ্ক্ষা আমরা করি কিনা বলেন? মানে করি। 2 তলা হইল 3 তলার জন্য রড দাঁড়া করে রাখি কিনা? 4 তলা হইলে 5 তলার জন্য, আল্লাহ বাড়িটা যেন কমপ্লিট করে ছেলের জন্য দিয়া যাইতে পারি। এটি হলো আমাদের ভুল কাজ ভাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে কিসের জন্য? নেক আমলের জন্য। আল্লাহ, আমি যেন বেশি বেশি ইবাদত করতে পারি, মৃত্যু পর্যন্ত যেন তোমার গোলামি করতে পারি, আমার নেক হায়াত, আমার হায়াত তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, কি বলেন? সম্মানিত হাজিরিন, এই রজব মাস এই দোয়াটা অন্তত মুখস্থ করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেকে রমজান মাস আসলে বিভিন্ন পেরেশানিতে পড়ে যান। চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনটা করবেন কোনটা ছাড়বেন, রোজা রাখতে গেলে এটা হয়, এই সমস্যা দাঁড়ায়, রোজা না রাখলে গুনাহ হয়, এরকম পেরেশানি আসে কিনা বলেন? এই দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রমজান এমন সুন্দরভাবে কাটাবে যে কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য একেবারে রোজা পর্যন্ত এই দোয়াটা আমরা পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।